গল্পের শুরুতে আমরা একটি বিশাল বস্তুকে দেখতে পাই যা প্রচন্ড গতিতে আমাদের পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে। এই বস্তুটি সরাসরি আমেরিকার লাস ভেগাস শহর থেকে কিছুটা দূরে এক জনমানবহীন এলাকায় গিয়ে আছড়ে পড়ে। এখানে আমরা জানতে পারি যে একটি গোপন সংস্থা আগে থেকেই ওই বস্তুটির ওপর নজর রাখছিল। এই সংস্থার প্রধানের নাম হেনরি। বস্তুটি ঠিক কোথায় পড়েছে হেনরি তার সঠিক অবস্থান জেনে ফেলে। এরপর হেনরি তার পুরো টিম নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায় এবং পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। যখন তারা সেই বস্তুটির কাছাকাছি পৌঁছায় তখন তাদের চোখ কপালে ওঠে, কারণ সেটি সাধারণ কোনো বস্তু ছিল না, বরং একটি এলিয়েন স্পেসশিপ ছিল। টিমের লিডার হেনরি বুঝতে পারে যে এই স্পেসশিপ যখন এখানে এসেছে তখন এতে অবশ্যই এলিয়েন থাকবে। তাই হেনরি স্পেসশিপটির ভেতরে তল্লাশি চালায়, কিন্তু ভেতরে তারা কোনো এলিয়েন খুঁজে পায় না। তবে হেনরির পূর্ণ বিশ্বাস ছিল যে স্পেসশিপটি যখন মাটিতে আছড়ে পড়েছিল তখন এতে এলিয়েন ছিল এবং তাদের পৌঁছানোর আগেই তারা এখান থেকে পালিয়ে গেছে। তাই ক্যাপ্টেন হেনরি সবাইকে আদেশ দেয় এলিয়েনদের খুঁজে বের করতে, কারণ তারা আশেপাশেই কোথাও আছে। এরপর পুরো টিম এলিয়েনদের খোঁজে লেগে পড়ে এবং খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়, কিন্তু তারা কোনো এলিয়েন পায় না। হেনরি খুব রেগে যায় এবং কিছুই বুঝতে পারে না যে এলিয়েনগুলো গেল কোথায়। ঠিক তখনই তারা কিছু অজানা পায়ের ছাপ দেখতে পায় যা হুবহু মানুষের পায়ের ছাপের মতো। এই পায়ের ছাপ নিয়ে গবেষণা করার পর তারা জানতে পারে যে এগুলো দুটি বাচ্চার পায়ের ছাপ, একটি ছেলে এবং একটি মেয়ে। হেনরি বুঝতে পারে যে এলিয়েনগুলো নিজেদের মানুষের রূপে বদলে ফেলেছে। এরপর হেনরি তার টিমকে বলে যে শহরের কোথাও যদি অদ্ভুত কিছু ঘটতে দেখা যায় তবে যেন তাকে তৎক্ষণাৎ জানানো হয়। ঠিক তখনই আমরা জ্যাক নামে এক ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই। জ্যাক আগে শহরের এক বিপজ্জনক গ্যাংস্টার উলফের খাস লোক ছিল। জ্যাক আগে মানুষ মারা, কিডন্যাপ এবং চুরির কাজ করত, কিন্তু এখন সে সব খারাপ কাজ ছেড়ে দিয়েছে এবং একজন সাধারণ মানুষের মতো সৎ জীবন যাপন করছে। তবে এই সৎ জীবনে জ্যাক অর্থের অভাবে ভুগছে। তবুও জ্যাক কোনো মতে দিন গুজরান করছে, কারণ এখন সে এক শান্তিতে জীবন কাটাচ্ছে। এমন সময় অ্যালেক্সা নামের এক নারী জ্যাকের ট্যাক্সিতে ওঠে। অ্যালেক্সা একজন বিজ্ঞানী, কিন্তু মানুষ তাকে বোকা ভাবে, কারণ অ্যালেক্সা এলিয়েনদের নিয়ে গবেষণা করে এবং মানুষের ধারণা এলিয়েন বলে কিছু নেই। কথোপকথনের মাধ্যমে জ্যাক এবং অ্যালেক্সার মধ্যে বন্ধুত্ব হয়। অ্যালেক্সা জ্যাককে একটি ইনভিটেশন কার্ড দেয় এবং বলে যে হলিউড হোটেলের সেমিনারে তার স্পিচ আছে, সে যেন অবশ্যই আসে। জ্যাক কার্ডটি নেয় এবং অ্যালেক্সাকে হলিউড হোটেলের সামনে নামিয়ে দেয়। অন্যদিকে কন্ট্রোল রুমে হেনরিকে দেখা যায়, যার টিম সিসিটিভি ক্যামেরার সাহায্যে শহরের প্রতিটি কোনায় ওই দুই এলিয়েনকে খুঁজছে। হঠাৎ তারা একটি অদ্ভুত ফুটেজ দেখতে পায় যেখানে দেখা যায় দুটি বাচ্চা এটিএম মেশিন স্পর্শ না করেই প্রচুর টাকা বের করছে। এটি দেখে হেনরি বুঝে যায় যে এরাই সেই দুই এলিয়েন। এরপর হেনরি তার টিমকে ওই দুই বাচ্চার উপর নজর রাখতে বলে। অন্যদিকে জ্যাক যখন তার ট্যাক্সি নিয়ে বের হতে যাবে তখনই তার কাছে দুই গুন্ডা আসে। এই দুই গুন্ডা উলফ নামের সেই গ্যাংস্টারের হয়ে কাজ করে যার জন্য জ্যাক আগে কাজ করত। গুন্ডা দুটি জ্যাককে বলে আমাদের সাথে চলো, বস তোমাকে ডেকেছেন। কিন্তু জ্যাক তাদের সাথে যেতে অস্বীকার করে। এটা শুনে ওই দুই গুন্ডা জ্যাককে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জ্যাক ওই দুই গুন্ডাকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর জ্যাক তার ট্যাক্সিতে এসে বসে এবং গাড়ি স্টার্ট দিয়ে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর জ্যাক যখন পেছনের দিকে তাকায় তখন সে প্রচন্ড ধাক্কা খায়, কারণ তার গাড়ির পেছনের সিটে দুটি বাচ্চা বসেছিল। তাদের দেখে জ্যাক কিছুই বুঝতে পারে না যে সে কখন এই দুই বাচ্চাকে গাড়িতে বসালো। জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা হঠাৎ গাড়িতে এলে কিভাবে? তখন মেয়েটি জানায় যে যখন সে ওই গুন্ডাদের সাথে লড়াই করছিল তখন তারা গাড়িতে উঠে পড়েছিল। ছেলেটি বলে যে তার নাম সেট এবং মেয়েটি তার বোন সারা। তাদের একটি বিশেষ জায়গায় যেতে হবে। জ্যাক তাদের জিজ্ঞেস করে তারা কোথায় যেতে চায়। তখন ছেলেটি একটি টাকার বান্ডেল বের করে জ্যাককে বলে তুমি শুধু গাড়ি চালাও, আমরা তোমাকে যে রাস্তা দিয়ে যেতে বলবো তুমি সেই রাস্তা দিয়ে যাবে, গন্তব্যে পৌঁছলেই তুমি তোমার টাকা পেয়ে যাবে। জ্যাক, যে কিনা আগে থেকেই অর্থাভাবে ভুগছিল, এত টাকা দেখে রাজি হয়ে যায় এবং ওই দুই বাচ্চাকে নিয়ে তাদের গন্তব্যের দিকে রওনা হয়। অন্যদিকে হেনরি টিম জানতে পারে যে ওই দুই এলিয়েন জ্যাক নামের এক ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে আছে। এরপর হেনরি তার টিম নিয়ে জ্যাকের খোঁজে বেরিয়ে পড়ে। অন্য পাশে জ্যাক ওই দুই বাচ্চাকে নিয়ে অনবরত তাদের দেখানো পথ ধরে এগোতে থাকে। কয়েক ঘন্টা ভ্রমণের পর জ্যাক এক জনমানবহীন এলাকায় পৌঁছে যায়, কিন্তু ওই দুই বাচ্চার গন্তব্য আসার কোনো নামই নেই। তখনই পেছন থেকে সারা জ্যাককে বলে গাড়ি জোরে চালাও, কেউ আমাদের পিছু নিয়েছে। জ্যাক যখন ট্যাক্সির সাইড মিরারে তাকায় তখন দেখে সত্যি একটি কালো রঙের গাড়ি পেছন থেকে আসছে। তখন জ্যাক বলে কেউ আমাদের পিছু নিচ্ছে না, ওই কালো গাড়িটি হয়তো এই রাস্তা দিয়ে কোনো কাজে সামনে যাচ্ছে। এরপর জ্যাক গাড়ির গতি কমিয়ে দেয় এবং সত্যি কালো গাড়িটি তাদের অতিক্রম করে সামনে চলে যায়। কিন্তু ওই কালো গাড়িটি সামনে গিয়ে রাস্তার মাঝখানে জ্যাকের পথ আটকে দেয়। তখনই পেছন থেকে আরো দুটি গাড়ি এসে জ্যাকের ট্যাক্সিকে ধাক্কা মারে। আসলে ওই গাড়িতে হেনরি এবং তার টিম ছিল যারা সারা আর সেটকে ধরতে এসেছে, কিন্তু জ্যাক
জ্যাকের মনে হয় এরা তার পুরনো বস গ্যাংস্টার উলফের লোক, যারা তাকে ধরতে এসেছে। জ্যাক গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং তাদের থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা নাছোড়বান্দার মতো জ্যাকের পেছনে লেগে থাকে এবং ট্যাক্সিটিকে মাঝপথে থামানোর চেষ্টা করে। তবে জ্যাক এত সহজে তাদের হাতে ধরা দেওয়ার পাত্র নয়। সে রাগের মাথায় হেনরির দুটি গাড়ি উল্টে দেয়, কিন্তু হেনরির গাড়ি তখনও তার পিছু ছাড়ছিল না। সেথ বুঝতে পারে যে এরা তাদের সহজে ছাড়বে না, তাই সে তার অলৌকিক ক্ষমতা দেখায়। জ্যাক যখন সামনের দিকে তাকিয়ে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল, তখনই সেথ চলন্ত গাড়ির ভেতর থেকে দেয়াল ভেদ করে বেরিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায় এবং পেছন থেকে পূর্ণ গতিতে আসা হেনরির গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। এত প্রচন্ড গতিতে ধাক্কা লাগার পরেও সেথের বিন্দুমাত্র চোট লাগে না, বরং উল্টো সে হেনরির গাড়িটিকে দুমড়ে মুচড়ে টুকরো টুকরো করে দেয়। এখান থেকে আমরা জানতে পারি যে সেথ অত্যন্ত শক্তিশালী। এদিকে জ্যাক মনের সুখে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল। পেছনে কি ঘুরছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, কিন্তু সারা দেখছিল যে জ্যাক তার ভাই সেথকে অনেক পেছনে ফেলে এসেছে। সারা তার ভাইকে এভাবে একা ফেলে যেতে পারে না, তাই এবার সেও তার ক্ষমতার জাদু দেখায়। সে হাত না ছুঁয়েই জ্যাকের গাড়ির ব্রেক চেপে ধরে এবং গাড়িটিকে রিভার্সে নিয়ে যেতে থাকে। জ্যাক পেছনে তাকানোর আগেই সারা সেথকে আবার গাড়িতে বসিয়ে নেয়। আসলে সারার কাছে এমন কিছু ক্ষমতা ছিল যা দিয়ে সে যে কোনো জিনিস নিয়ন্ত্রণ করতে পারত এবং মানুষের মনও পড়তে পারত। সারা জ্যাককে এমন ভাবে বিভ্রান্ত করে যেন জ্যাকের মনে হয় সে নিজেই গাড়িটি রিভার্সে চালিয়েছে। এখানে যা কিছু ঘটেছিল জ্যাক তার কিছুই টের পায় না এবং সে আবারও পূর্ণ গতিতে বাচ্চাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। জ্যাক মনে করে যে তাদের পেছনে যারা ছিল তারা আসলে তার পুরনো মালিকের লোক এবং তাকে মারতে এসেছিল, তাই সে বাচ্চাদের কাছে ক্ষমা চেয়ে নেয় যে তার কারণে তাদের দুজনকে এই ঝামেলায় পড়তে হলো। কিছুক্ষণ পর অবশেষে সেথ এবং সারার গন্তব্য চলে আসে। সামনে একটি পুরনো জনশূন্য বাড়ি ছিল, যা দেখে মনে হচ্ছিল এটি কয়েক শতাব্দী ধরে বন্ধ পড়ে আছে এবং আশেপাশে মাইলের পর মাইল কেউ নেই। এটি দেখে জ্যাকের একটু খটকা লাগে, কিন্তু সে তাতে বেশি গুরুত্ব দেয় না। সে মিটারের দিকে তাকিয়ে বাচ্চাদের বলে, তোমাদের এই লম্বা সফরের ভাড়া হয়েছে $750, কিন্তু আমার কারণে তোমাদের যে কষ্ট হয়েছে তার জন্য আমি 25% ডিসকাউন্ট দেব। কিন্তু সেথ ডিসকাউন্ট নেওয়ার বদলে উল্টো জ্যাকের হাতে $15,000 ধরিয়ে দেয় এবং দুজনে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর চলে যেতে থাকে। জ্যাক চিৎকার করে তাদের বলে যে তারা অনেক বেশি টাকা দিয়ে ফেলেছে, কিন্তু তারা কোনো কথা না শুনেই ভেতরে চলে যায়। জ্যাক দয়ালু মানুষ ছিল, তাই তাদের বাকি টাকা ফেরত দেওয়ার জন্য সেও ওই বাড়ির ভেতর ঢুকে পড়ে। ভেতরে গিয়ে জ্যাক দেখে সেথ এবং সারা একটি সোফার পেছনে লুকিয়ে আছে। জ্যাক তাদের কাছে গেলে বাচ্চারা তাকে ফিরে যেতে বলে। জ্যাক কিছুই বুঝতে পারছিল না যে কেন এই দুই বাচ্চা তাকে চলে যেতে বলছে, আর সে তাদের ফেলে যেতেও রাজি ছিল না, কারণ তার ভয় হচ্ছিল এই নির্জন বাড়িতে বাচ্চাদের কোনো বিপদ না হয়ে যায়। ঠিক তখনই সেথ তার একটি ডিভাইসে কিছু লোকেশন খুঁজে পায়। লোকেশন পাওয়া মাত্রই সেথ সারার সাথে পা টিপে টিপে একটি ফ্রিজের কাছে আসে। ফ্রিজটির ভেতরে একটি গোপন সুড়ঙ্গ বা চেম্বার লুকানো ছিল। সেথ এবং সারা ওই চেম্বারের ভেতরে ঢোকে এবং জ্যাকও তাদের পিছু পিছু ভেতরে চলে আসে। ভেতরের দৃশ্য দেখে জ্যাকের চোখ কপালে ওঠে, কারণ সেখানে সম্পূর্ণ আলাদা এক জগৎ ছিল। ওই জনশূন্য জায়গায় চারিদিকে সবুজ গাছপালা এবং সেই গাছগুলোর মাঝখানে একটি অদ্ভুত গাছ ছিল যার ভেতর থেকে আলো বেরোচ্ছিল। সারা এবং সেথ গাছটি দেখে খুব খুশি হয়, যেন তারা এই গাছটির খোঁজেই এখানে এসেছিল। এরপর সারা কোনো কিছু না ভেবেই ওই গাছের ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং ভেতর থেকে একটি বস্তু বের করে আনে। জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি জিনিস? সারা উত্তর দেয়, এটাই সেই জিনিস যার জন্য আমরা এখানে এসেছি। এটা আমাদের কাছে খুব মূল্যবান এবং এই ডিভাইসটি আরো অনেকেই দখল করতে চায়। ঠিক তখনই পেছন থেকে একটি আর্মার স্যুট পরা দানব ভেতরে ঢুকে। ওই দানবটি সারা ও সেথের থেকে ডিভাইসটি ছিনিয়ে নিয়ে তাদের মেরে ফেলতে চেয়েছিল। সে ছিল অত্যন্ত শক্তিশালী। সে জ্যাককে এক ঘুষিতে দূরে ছিটকে ফেলে দেয় এবং পুরো জায়গাটি তছনছ করতে শুরু করে। জ্যাক বুঝতে পারে যে এই দানবটির সাথে সে লড়াই করে পারবে না, তাই সে কোনো মতে সেথ ও সারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে বের হয় এবং গাড়িতে উঠে দ্রুত রওনা দেয়। পালানোর সময় ওই দানবটি ক্রমাগত তাদের পিছু নিচ্ছিল। প্রাণ বাঁচাতে জ্যাক একটি রেলওয়ে টানেলের ভেতর গাড়ি ঢুকিয়ে দেয়, কিন্তু দানবটি একটি স্পেসশিপ নিয়ে তাদের পিছু পিছু টানেলে ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর জ্যাক ভয়াবহ বিপদে পড়ে যায়, কারণ পেছনে ওই শয়তান দানবটি তো ছিলই, তার উপর সামনে থেকে একটি ট্রেন আসতে শুরু করে। জ্যাক যদি দ্রুত বের হতে না পারে তবে ট্রেনটি তাদের পিষে ফেলবে। জ্যাক পূর্ণ গতিতে গাড়ি চালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির গতি টানেল থেকে দ্রুত বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। এখানে সারা তার অলৌকিক শক্তির কারিশমা দেখায়। সে হাতের ইশারায় গাড়ির গতি বহুগুণ বাড়িয়ে দেয়। ট্রেনটির সাথে সংঘর্ষ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে জ্যাক গাড়িটি টানেলের বাইরে বের করে আনতে সক্ষম হয় এবং ট্রেনটি সরাসরি ওই দানবের স্পেসশিপের ওপর আছড়ে পড়ে। টানেলের ভেতরে এক প্রচন্ড বিস্ফোরণ ঘটে। জ্যাক এভাবেই সেথ এবং সারাকে অক্ষত অবস্থায় বাইরে বের করে আনে, কিন্তু এখন জ্যাকের কাছে সবকিছু রহস্যময় মনে হতে থাকে এবং সেই দুই বাচ্চাকে জিজ্ঞেস করে, তোমরা আসলে কে, আর ওই দানবটা কেন আমাদের পিছু নিচ্ছে? তখন সারা জানায় যে ওই দানব
মানবটি আসলে সাইফন এবং সে তাদের দুজনকে মেরে ফেলার জন্য পৃথিবীতে এসেছে। জ্যাক প্রশ্ন করে, কিন্তু তোমাদের সাথে তার শত্রুতা কিসের? সারা বলে, তার ওই মূল্যবান জিনিসটি চাই যার জন্য আমরা এখানে এসেছি। এরপর সারা জ্যাকের কাছে নিজেদের আসল পরিচয় দেয় এবং বলে যে তারা আসলে এই গ্রহের বাসিন্দা নয়, তারা অন্য গ্রহ থেকে এসেছে। এই কথা শুনে জ্যাক হেসে ওঠে এবং বলে, আমাকে কি তোমরা বোকা পেয়েছো? তোমরা বলতে চাইছো যে তোমরা এলিয়েন? এলিয়েনরা তো তোমাদের মতো হয় না, তাদের বড় বড় চোখ থাকে এবং তারা দেখতে মোটেও মানুষের মতো হয় না। জ্যাক যখন কোনোভাবেই তাদের এলিয়েন বলে বিশ্বাস করছিল না, তখন সারা তার অলৌকিক শক্তি দিয়ে গাড়ির ভেতর থাকা জিনিসপত্র শূন্যে ভাসিয়ে দেয়। এটি দেখে জ্যাকের জ্ঞান হারানোর অবস্থা হয়। তখন সে বিশ্বাস করতে শুরু করে যে এরা সত্যিই এলিয়েন। এরপর তারা তিনজন একটি হোটেলে যায়। সেখানে সারা জ্যাককে বলে, তোমাদের গ্রহে আমরা একটি বিশেষ বস্তু নিতে এসেছিলাম এবং সেটি এখন আমরা পেয়ে গেছি। এখন আমরা আমাদের গ্রহে ফিরে যেতে চাই, কিন্তু এভাবে আমরা যেতে পারবো না, কারণ আমাদের স্পেসশিপটি এখন তাদের কাছে আছে যারা হাইওয়েতে আমাদের তাড়া করছিল। আমরা যদি তাদের থেকে আমাদের জাহাজটি উদ্ধার করে নিজেদের গ্রহে ফিরে না যাই, তবে তোমাদের গ্রহ এক বিশাল বিপদের সম্মুখীন হতে পারে। তাই জ্যাক, দয়া করে আমাদের সাহায্য করো, আমাদের যে কোনোভাবে ওই স্পেসশিপ পর্যন্ত পৌঁছে দাও। জ্যাক বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। তখনই তার অ্যালেক্সা নামের সেই মহিলার কথা মনে পড়ে যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম এবং যাকে জ্যাক একটি হোটেলের সামনে নামিয়ে গিয়েছিল। অ্যালেক্সা একজন বিজ্ঞানী ছিলেন যিনি এলিয়েনদের নিয়ে গবেষণা করছিলেন। তাই জ্যাকের মনে হলো ওই দুই এলিয়েনকে অ্যালেক্সার কাছে নিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এরপর তারা তিনজন গাড়িতে করে সোজা অ্যালেক্সার খুঁজে রওনা দেয়। অন্যদিকে আমরা সাইফনকে দেখতে পাই যে ট্রেনের সাথে ধাক্কা খাওয়ার পরেও মরেনি। সে মারাত্মকভাবে আহত হয়েছিল ঠিকই, কিন্তু তৎক্ষণাৎ সে নিজের শরীরের ক্ষতগুলো রিপেয়ার করে নেয় এবং আবারও সারা ও সেথের সন্ধানে বেরিয়ে পড়ে। এদিকে জ্যাক ওই দুই এলিয়েনকে নিয়ে অ্যালেক্সার কাছে পৌঁছায় এবং তার সাথে পরিচয় করিয়ে দেয়। জ্যাক তাকে বলে যে এরা দুজনেই এলিয়েন, কিন্তু এবার অ্যালেক্সা তা বিশ্বাস করতে রাজি ছিল না, কারণ মানুষের কথা শুনতে শুনতে এখন তার নিজেরও মনে হতে শুরু করেছে যে এলিয়েন বলে আসলে কিছু নেই। সে জ্যাককে বলে, তুমি পাগল হয়ে গেছো, এলিয়েন বলতে কিচ্ছু নেই, এটা কেবল একটা কাল্পনিক গল্প। ঠিক তখনই কথা বলার সময় অ্যালেক্সার হাত থেকে ল্যাপটপটি পড়ে যেতে নেয়, কিন্তু সারা তার শক্তি ব্যবহার করে ল্যাপটপটিকে পড়ে যাওয়ার আগেই আটকে দেয় এবং স্পর্শ না করেই সেটিকে শূন্যে ভাসিয়ে রাখে। এটি দেখে অ্যালেক্সা স্তম্ভিত হয়ে যায় এবং তার বিশ্বাস হয় যে এই দুই শিশু আসলে মানুষ নয়, বরং এলিয়েন। এরপর অ্যালেক্সা তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো? তখন সেথ পুরো সত্যিটি জানানোর জন্য একটি ডিভাইস চালু করে, যা থেকে তাদের গ্যালাক্সির পুরো মানচিত্র সেখানে ফুটে ওঠে। এসব দেখে অ্যালেক্সা অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে। সারা একটি গ্রহের দিকে ইশারা করে বলে, এটাই আমাদের গ্রহ। আমাদের গ্রহ এখন মৃত্যুসজ্জায়। হাজার হাজার বছরের অবহেলা আর দূষণ আমাদের বাতাসকে এতটাই বিষাক্ত করে তুলেছে যে সেখানে এখন শ্বাস নেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। সারা জানায় যে তাদের বাবা মা বিজ্ঞানী, তারা যে কোনো মূল্যে নিজেদের গ্রহকে বাঁচাতে চেয়েছিলেন এবং সেটিকে আবারও সবুজ ও সজীব করে তুলতে চেয়েছিলেন। গবেষণার সময় তাদের বাবা মা তোমাদের এই গ্রহ পৃথিবী সম্পর্কে জানতে পারেন। এখানকার পরিবেশ হুবহু আমাদের গ্রহের মতো। তাদের আশা ছিল যে এখান থেকে তারা এমন কোনো সমাধান খুঁজে পাবেন যা দিয়ে তাদের গ্রহকে আবারও বাঁচিয়ে তোলা সম্ভব হবে, এবং তারা তাতে সফলও হয়েছিলেন। সারা আরও বলে যে তাদের বাবা মা অনেক দিন ধরেই গোপনে এখানে যাতায়াত করতেন। সারা জ্যাককে বলে, কিছুদিন আগে তুমি ট্যাক্সিতে করে আমাদের যে জায়গায় পৌঁছে দিয়েছিলে, সেই বাড়ির বেসমেন্টে তুমি নিজের চোখেই দেখেছো যে একটা মরুভূমির মতো ঊষর জমিতে আমাদের বাবা মা সতেজ সবুজ গাছপালা জন্মানোর ব্যবস্থা করেছিলেন। এটা দেখেই তারা নিশ্চিত হয়েছিলেন যে তাদের গ্রহকেও আবার বাঁচানো সম্ভব। কিন্তু আমাদের গ্রহের নেতা যখন তোমাদের পৃথিবী সম্পর্কে জানতে পারল, তখন সে নিজের গ্রহকে বাঁচানোর বদলে তোমাদের পৃথিবী দখল করার সিদ্ধান্ত নিল। আমাদের বাবা মা এবং আরও অনেকেই নেতার এই সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন, যার ফলে নেতা আমাদের বাবা মাকে জেলে বন্দী করে দেয়। আমরা আমাদের বাবা মাকে জেল থেকে বের করার জন্য গোপনে এই গ্রহে এসেছি, যাতে আমাদের বাবা মার করা সেই বৈজ্ঞানিক পরীক্ষার সব তথ্য আমরা আমাদের নেতাদের সামনে পেশ করতে পারি এবং প্রমাণ করতে পারি যে আমাদের গ্রহকে বাঁচানো সম্ভব। কিন্তু আমাদের গ্রহের নেতা জেনে ফেলেছে যে আমরা এখানে পালিয়ে এসেছি, তাই সে আমাদের মারার জন্য সাইফানকে পাঠিয়েছে। সারা একটি ডিভাইস দেখিয়ে বলে, আমাদের গ্রহকে আবার সবুজ করে তোলার সব তথ্য এই ডিভাইসে আছে। আমরা যদি ঠিক সময় আমাদের গ্রহে পৌঁছে এই তথ্য পৌঁছাতে না পারি, তবে আমাদের নেতা তোমাদের পৃথিবীতে আক্রমণ করে বসবে। তাই আমাদের ফিরে যাওয়াটা জরুরি। সব শুনে অ্যালেক্সা ওই দুই এলিয়েনকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে যায় যে সরকারের সব গোপন বিষয় নিয়ে গবেষণা করে। অ্যালেক্সা সেই ব্যক্তিকে সব পরিস্থিতি বুঝিয়ে বলে এবং জিজ্ঞেস করে যে ওই এলিয়েন স্পেসশিপটি এখন কোথায় থাকতে পারে। সেই ব্যক্তি কিছুক্ষণ অনুসন্ধান করার পর জানায় যে স্পেসশিপটি আকারে অনেক বড় ছিল এবং সেটিকে কেবল একটি জায়গাতেই নিয়ে যাওয়া সম্ভব, সেটি হলো উইচ মাউন্টেন। তবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া, তাই তাদের খুব সাবধানে যেতে হবে।
অ্যালেক্সা এবং জ্যাক বুঝতে পারে যে এই বাচ্চাদের তাদের জাহাজে পৌঁছে দিতে না পারলে পৃথিবীর উপর বড় বিপদ নেমে আসবে, তাই তারা যে কোনো মূল্যে সারা ও সেথকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা উইচ মাউন্টেনের উদ্দেশ্যে রওনা হতে যাবে তখনই 3 দিক থেকে বিপদ ঘনিয়ে আসে। ঘাতক দানব সাইফন, হেনরি টিম এবং গ্যাংস্টার উলফের লোক সবাই একই সময় তাদের ধরতে চলে আসে। জ্যাক কোনো মতে লড়াই করে উলফের লোকদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে সারা তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে সাইফনের উপর ছাদের একটি বিশাল কাঠামো ফেলে দিয়ে তাকে আটকে দেয়। কিন্তু সবথেকে বড় বিপদ তখনও সামনে দাঁড়িয়েছিল, হেনরি এবং তার সশস্ত্র টিম। তারা 4 জন হেনরির লোকদের নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। কয়েক ঘন্টার দীর্ঘ সফরের পর তারা অবশেষে উইচ মাউন্টেনের কাছাকাছি পৌঁছায়। পাহাড়টি দূর থেকে দেখা যাচ্ছিল। তারা পায়ে হেঁটে পাহাড়ে ওঠার পথ খুঁজতে শুরু করে, কিন্তু তারা যখনই সামনের দিকে এগোচ্ছিল তখনই পাহাড়ের গোপন সিসিটিভি ক্যামেরার নজরে পড়ে যায়। ক্যামেরার নজরে আসার কিছুক্ষণ পরই সেখানে সিকিউরিটি গার্ডরা পৌঁছে যায়। তারা সেথ এবং সারার ঘাড়ে চেতনানাশক বুলেট ছুড়ে তাদের অজ্ঞান করে ফেলে। একই সঙ্গে তারা অ্যালেক্সাকেও বন্দী করে। এমন সময় হেনরি উপস্থিত হয়। সে জ্যাক এবং অ্যালেক্সাকে হুমকি দিয়ে বলে এখান থেকে চলে যেতে, অন্যথায় সরকারি সম্পত্তিতে অনুপ্রবেশের দায়ে তাদের জেলে ভরা হবে, কারণ সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। অ্যালেক্সা জানত যে হেনরি অত্যন্ত নীচ প্রকৃতির মানুষ। সে সেথ এবং সারার শরীর কাটাচিরা করে গবেষণা করবে এবং তাদের অলৌকিক ক্ষমতা দখল করে নিজেকে শক্তিশালী করতে চাইবে। তাই অ্যালেক্সা ফিরে যেতে অস্বীকার করে এবং হেনরিকে সতর্ক করে বলে এই 2 এলিয়েনকে যদি আমরা তাদের গ্রহে ফেরত না পাঠাই তবে পৃথিবীতে আক্রমণ হতে পারে। কিন্তু হেনরি তাচ্ছিল্য করে বলে, ডক্টর অ্যালেক্সা, আমি এই এলিয়েনদের কোনো অবস্থাতেই ছাড়ব না। আর পৃথিবীর বিপদের কথা বলে অন্য কাউকে গিয়ে বোকা বানান। আমি জানি আপনি একজন ব্যর্থ বিজ্ঞানী। আপনার এই পাগলামির কারণেই আপনাকে অনেক বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। এখন দয়া করে এখান থেকে বিদায় হন, না হলে কপালে জেল আছে। তখন জ্যাক হঠাৎ বলে ওঠে, অ্যালেক্সা, ও ঠিকই বলছে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমি জেলে যেতে চাই না। জ্যাকের মুখে এমন কথা শুনে অ্যালেক্সা স্তম্ভিত হয়ে যায়। সে জ্যাকের উপর মনে মনে রেগে গিয়ে গাড়িতে গিয়ে বসে। এরপর 2 জন সৈনিক তাদের উইচ মাউন্টেন থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চালাতে শুরু করে। অ্যালেক্সা জ্যাকের উপর প্রচন্ড রেগে থাকে এবং বলে যে কোনোভাবেই ওই বাচ্চাদের ফেলে আসা ঠিক হয়নি। গাড়ির ভেতর তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। ঠিক সেই সুযোগে জ্যাক হঠাৎ গার্ডদের উপর আক্রমণ করে বসে এবং গাড়িটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আসলে এটি ছিল জ্যাকের একটি চাল। সে অ্যালেক্সাকে বুঝিয়ে বলে, আমরা যদি হেনরির সামনে থেকে আসতে অস্বীকার করতাম তবে ওর গার্ডরা আমাদের মেরেই ফেলত। সত্যতা জানতে পেরে অ্যালেক্সা স্বস্তি পায়। এরপর তারা আবার গাড়ি ঘুরিয়ে উইচ মাউন্টেনের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা একটি গোপন টানেল দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে সেথ এবং সারা তখনও অজ্ঞান অবস্থায় ছিল এবং হেনরি তাদের কাটাচিরা করার প্রস্তুতি নিচ্ছিল যাতে তাদের শক্তির রহস্য জানা যায়। জ্যাক যে কোনো মূল্যে বাচ্চাদের বাঁচাতে চেয়েছিল, কিন্তু ল্যাবটি চারিদিক থেকে কড়া নিরাপত্তায় ঘেরা ছিল। এই অবস্থায় তাদের উদ্ধার করা অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু তখনই ল্যাবে একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং চারিদিকে অ্যালার্ম বাজতে শুরু করে। সব গার্ড সেই বিস্ফোরণের দিকে ছুটে যায়। আসলে এটি ছিল সেই দানব সাইফন যে সেথ আর সারাকে মারতে সেখানে এসেছিল। গার্ডরা যখন সাইফনের সাথে লড়াইয়ে ব্যস্ত, সেই সুযোগে জ্যাক আর অ্যালেক্সা ল্যাবে ঢুকে পড়ে এবং সেখানকার ডাক্তারদের মেরে সেথ আর সারাকে মুক্ত করে। সারা জ্যাককে দেখে অত্যন্ত খুশি হয়। এরপর তারা 4 জন চুপি চুপি সেখান থেকে বেরিয়ে সরাসরি সেই স্পেসশিপের কাছে পৌঁছায়। কিন্তু স্পেসশিপের চারপাশে অনেক বিজ্ঞানী কাজ করছিল যাদের সামনে থেকে জাহাজটি নিয়ে যাওয়া অসম্ভব ছিল। এখানে অ্যালেক্সা বুদ্ধির পরিচয় দেয়। সে বিজ্ঞানীদের একটি স্যুট পরে তাদের কাছে গিয়ে বলে, ল্যাবে বিষাক্ত ব্যাস ছড়িয়ে পড়েছে। হেনরি আদেশ দিয়েছেন এখনই এই জায়গা খালি করার জন্য। এই কথা শুনে ভয়ে সব বিজ্ঞানীরা সেখান থেকে পালিয়ে যায়। এবার সেথ আর সারার পথ পরিষ্কার হয়ে যায়। তারা একটি ডিভাইসের সাহায্যে জাহাজটি অ্যাক্টিভেট করে ফেলে। কিন্তু তারা জাহাজের ভেতর ঢোকার আগেই হেনরি তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায় এবং 4 পাশ থেকে তাদের ওপর বন্দুক তাক করে ঘিরে ধরে। পালানোর আর কোনো পথ ছিল না এবং তাদের সামনে মৃত্যু যেন স্পষ্ট হয়ে ওঠে। জ্যাক হেনরিকে অনুরোধ করে বলে, ওদের যেতে দাও, ওরা বাচ্চা। কিন্তু হেনরি কারো কথা শোনার পাত্র ছিল না এবং সে তার গার্ডদের গুলি করার আদেশ দেয়। হেনরির আদেশ পেয়ে গার্ডরা তাদের ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু সারা এবং সেথের অলৌকিক ক্ষমতার সামনে সেই গুলিগুলো তাদের স্পর্শ করার আগেই শূন্যে থমকে যায়। এটি দেখে অ্যালেক্সা এবং জ্যাক অবাক হয়ে যায়। এখন তারা হেনরির হামলা তো সামলে নিয়েছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সাইফন এসে হাজির হয়। হেনরির মনে হয় সাইফন হয়তো জ্যাকদেরই লোক, তাই সে তার লোকদের সাইফনের ওপর গুলি চালাতে বলে। এই সুযোগে তারা 4 জন স্পেসশিপের ভেতরে গিয়ে বসে পড়ে। সারা এবং সেথ দ্রুত জাহাজটি স্টার্ট করে এবং পালানোর সময় সামনে দাঁড়িয়ে থাকা সাইফনকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। বাইরে বের হওয়ার পর তারা সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশি ছিল ক্ষণস্থায়ী। তখনই তারা টের পায় যে জাহাজের দরজায় কোনো কিছু আটকে আছে।
আছে। জ্যাক যখন সেই আটকে থাকা জিনিসটি সরাতে যায় তখন সে দেখে সেটি অন্য কেউ নয় বরং খোদ সাইফান, যে কোনোভাবে তাদের জাহাজে উঠে পড়েছে। এরপর জ্যাক এবং সাইফনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। সাইফন এক ঘুষিতে জ্যাককে দূরে ছিটকে ফেলে দেয় এবং তার দানবীয় শক্তির সামনে জ্যাক দুর্বল হয়ে পড়তে থাকে। তবুও জ্যাক হার মানে না। সে সর্বশক্তি দিয়ে লড়াই করে সাইফনের মাথার হেলমেটটি খুলে দেয়। হেলমেট সরতেই সাইফনের ভয়ঙ্কর চেহারা বেরিয়ে আসে। এতে সাইফন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জ্যাককে ধরে মেরে ফেলতে উদ্যত হয়। ঠিক তখনই পেছন থেকে শ্বেত এসে সাইফনের সেই লোহার হেলমেট দিয়েই তার মাথায় সজোরে আঘাত করে। এতে সাইফন দিশেহারা হয়ে পড়ে এবং সুযোগ বুঝে জ্যাক তাকে লাথি মেরে ইঞ্জিনের ভেতর ফেলে দেয়। অবশেষে সাইফনের মৃত্যু হয়। এখন শ্বেত এবং সারাকে তাদের গ্রহে যেতে বাধা দেওয়ার মতো আর কেউ ছিল না। এরপর তারা জ্যাক এবং অ্যালেক্সাকে একটি নিরাপদ জায়গায় নামিয়ে দেয়। সেখানে দুই বাচ্চা তাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানায়। সারা অনেকটা নিজের মেয়ের মতো জ্যাককে জড়িয়ে ধরে বলে, আপনি মনের দিক থেকে খুব ভালো মানুষ। এই কথা শুনে জ্যাক আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এর আগে কেউ কখনো তার প্রশংসা করেনি, যেহেতু সে আগে গুন্ডাদের সাথে কাজ করত। যাওয়ার আগে সারা উপহার হিসেবে জ্যাককে মানুষের মন পড়ার ক্ষমতা দিয়ে যায়। এরপর সারা এবং সেথ তাদের স্পেসশিপ নিয়ে আকাশের বুকে মিলিয়ে যায়। অ্যালেক্সা এবং জ্যাক ততক্ষণ পর্যন্ত তাদের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না তারা মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যায়। এরই সাথে এই গল্পটি শেষ হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন।